সদিচ্ছার যথেষ্ট অভাব। আচ্ছা, সবাই যার যার জায়গা থেকে প্রত্যাশা করে যে আমার সন্তানটা ভালো হোক, কিন্তু নিজে ভালো হইতে চায় না। আপনি বিশ্বাস করেন, আমি এরকম স্বীকৃত ডাকাতকে দেখেছি তার ছেলেকে হাফিজি মাদ্রাসায় পড়ায়। আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে হাফিজি মাদ্রাসায় পড়বে? বলছে যে ভাই আমি মরার পরে দোয়া ডাকাতি করি, ঠিক আছে, আমি যাওয়ার হয়েছে। কিন্তু হয়েছি না, তিনি এই পেশায় আছেন, তা আমি যাই করি, কিন্তু আমার ছেলেটা যাতে মানুষ হয়। বাট দ্য বিটার রিয়েলিটি ইজ দ্যাট আম গাছ থেকে আপনি কোনোভাবেই টক পণ্য ছাড়া আপনি মিষ্টি কাঁঠাল পাবেন না। এটা বাস্তবতা নয়। যে সরকারি আসে মনে করে আগের সব একবারে টাইট ফিট বিচার করব, আর আমার সুযোগটা আমি রেখে দিব যাতে আমি দুর্নীতি করতে পারি, আমার বিচারটা যাতে ঠিকঠাক মতো না হয়। খেয়াল করে দেখেন, গত 15ই ফেব্রুয়ারি 2025 সেদিন একটা জাতিসংঘ তথ্য দিয়েছে যে আইন প্রয়োগ সংস্থার 34% হলো দুর্নীতির শিকার। এর মধ্যে সবচেয়ে বেশি হলো পুলিশ। অথচ পুলিশ রিফর্ম অর্ডিন্যান্স যেটা ছিল, সেই অর্ডিন্যান্সটা সংসদে উত্থাপিত হয়নি। উত্থাপিত হয়ে আলোচনা করে যেটা সংস্কার হওয়া দরকার ছিল সবার আগে, কারণ পুলিশ হলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা। এই সরকার যদি মনে করেন যে কোনো সরকারই যদি মনে করতো যে আমি আমার সকল প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখবো, দুর্নীতিমুক্ত রাখলে 1 নম্বরে দরকার ছিল পুলিশ। কিন্তু পুলিশ তো সেটা স্বীকার করছে না। আমি একটু বলি যে আমি পুলিশ স্বীকার না করলেও আমরা পুলিশের হাতে মামলায় বছরের পর বছর নিয়েতেও ছিলাম। আবার এখন পুলিশের একটু খোঁজখবর রাখার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা একটু খোঁজখবর রাখি। সুতরাং উপর থেকেও জানি, ভিতর থেকেও জানি কি অবস্থা পুলিশের। একেবারে 100 ভাগ। এখানে বলছে 74 ভাগ, আমি তো বলবো প্রায় 100 ভাগ। এটা মানে কোনোভাবেই করতে পারবো না। হেলাল ভাই আছেন এখানে, খুব ভালো করে জানে, মামলাটা আমরা শিকার হয়েছেন। পুলিশের রিফর্ম হওয়াটা একেবারে জরুরি। আপনার দৃষ্টিতে কোনো ভালো পুলিশ নেই? আমি তো বলছি যে কাছাকাছি 100 ভাগের কাছাকাছি ভালো পুলিশ আছে নিশ্চয়ই। আমি 74 ভাগকেই যদি ধরে নেই, এটা কি কম মনে করেন আপনি? প্রতি 4 জনে 3 জন এই কাতারে পড়ে যায়। তাহলে 74 ভাগকে আপনি আগে রিফর্ম করার পরিকল্পনা করার দরকার ছিল না? সরকার বলছে ভবিষ্যতে এই বিল আরো সুন্দর করে উপস্থাপন করা হবে। তার মধ্যে কতজন পুলিশ কত দুর্নীতিতে আরো নতুন করে জড়িয়ে যাওয়া বিশ্বাস করতে পারেন আপনি? এই পুলিশের কারণেই পরবর্তীতে অন্যান্য অপরাধগুলো সংঘটিত। আমি একটা বিষয় আসলাম। দ্বিতীয়ত খেয়াল করে দেখেন, রিফর্মের এই জায়গায় যদি মনে করতো সরকার যে আগের যেহেতু দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে, অন্তর্বর্তী সরকার দুর্নীতি হয়েছে, আমাদের দুর্নীতি যাতে না হয়, এটা রাস্তাগুলো আমরা বন্ধ করব। যে সংসদে বসে এই সিদ্ধান্তগুলো হয়, আমি সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য হিসেবে এই প্রশ্ন মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম। সংসদের মাননীয় স্পিকারকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেছি। সংসদের কেনাকাটায় দুর্নীতি হয়েছে। যে ক্যামেরা কেনার কথা ছিল 18 লক্ষ টাকা দিয়ে, এটা কেনা হয়েছে 58 লক্ষ টাকা দিয়ে। যে ব্যাগ কেনার কথা হয়েছিল 4000 টাকা দিয়ে, সেটা কেনা হয়েছে 34,000 টাকা দিয়ে। যে কার্ড রিডার কেনার কথা হয়েছিল 3000 টাকা দিয়ে, সেটা কেনা হয়েছে 21,000 টাকা দিয়ে। সংসদে এই দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি পত্রিকা এসেছে, এই সংসদে দুর্নীতি হয়েছে, এই সংসদে দুর্নীতি হয়েছে, এটা পত্রিকা এসেছে, এটা পত্রিকা এসেছে। এই পত্রিকা দিয়ে আমি উপস্থাপন করেছি। আমি বলছি ভাই, সংসদের অ্যাকনোলেজ করেছে, মাননীয় স্পিকার এটার ব্যাপারে রুলিং দিয়েছে, সেটার উপর চিঠি হয়ে আমাকে আলাদা করে থ্যাঙ্কস জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এরপরে ধরেন সংসদের বিষয় মনে করেন যে এটা আগে থেকে হয়েছে বা একটা কিছু বলতে পারেন। স্কুল ফিডিং এই কর্মসূচি এই সরকার শুরু করেছে। স্কুল ফিডিং যেটা এই সরকার শুরু করেছে, এই সরকারের শুরুর দিনেই প্রথম দিন থেকেই এটার ব্যাপারে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে। আমি একটু বলি, সরকারি স্কুল যেটা, সেই সরকারি স্কুলে প্রথম দিনের খাবার খেয়ে 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন নিম্নমানের খাবার দিলেন, অনিয়ম করলেন? বলছে আমার যে বাজেট দেওয়া হয়েছে সেখান থেকে কাট করা হয়েছে। এই কাট কিন্তু টাকা কার কাছে গেছে? এটা দুর্নীতির একটা রাস্তা। এরপরে শেষ করি, ইতিমধ্যেই মাওসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেটা, সেই অধিদপ্তরের একটা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে নেক্সট জেন নামে। এই নেক্সট জেনে প্রায় 2800 কোটি টাকার প্রকল্পের মধ্যে 553 কোটি টাকার দুর্নীতির একটা রাস্তা ঠিক করে এই প্রকল্প করা হয়েছে। এই তো অল্প সময়ের মধ্যে, আমি তো বললাম কালবেলা দেখবেন তারা পারবেন। মির্জা মোহাম্মদ আলী রেজা, তিনি একজন সচিব সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, তিনি বলেছে যে এই ডিপিপি প্রণয়নের মধ্যে দুর্নীতির সুনির্দিষ্ট পরিকল্পনা পাওয়া যায়, আমরা এটা সংস্কার করার চেষ্টা করব। এবার আসেন এডিপি, 3 লক্ষ কোটি টাকার এডিপি নির্ধারণ করা হয়েছে এই বাজেটে। 3 লক্ষের মধ্যে যে
প্রাথমিক বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটের মধ্যে 1,17,000 কোটি টাকা কালের কণ্ঠে এসেছে যে এখান থেকে দুর্নীতির একটা একবারে সুস্পষ্ট তার মানে ইয়ে দেওয়া কি হয়েছে। বোঝা কারণ গেল? এই টাকা সব- খরচের মধ্যে কি বোঝা আমি গেল? সবশেষে আসছি যেটা আইয়ুবী আমি ভাই, শুরু করতে জি, হ্যাঁ, চাচ্ছিলাম, সবশেষে, জি। যেটা দিয়ে আমি শুরু করেছি সদিচ্ছার অভাব। ভাই আগে সদিচ্ছার রাস্তা অভাব। বন্ধ করতে হবে। আগে আপনি- দুর্নীতির রাস্তা আমরা বন্ধ করা। ছোটকালে মাছ ধরতাম, মাছ ধরার জন্য আশপাশে সব রাস্তা বন্ধ করে একটা রাস্তা খোলা রাখতাম, যেটা দিয়ে বাধ্য হয়ে মাছ আসতে হইতো। সেই জায়গায় আমরা চাই পারতাম, চাই বলতে জাল যেখানে ধরে বাধ্য হয়ে আমার নেটে মাছ আসতে বাধ্য ধরা হইতো। পড়বে, জি। আপনি সব জায়গায় ছিদ্র রেখে রেখে বলবেন যে মাছ ধরবো, একটা মাছও ধরতে পারবেন আইয়ুব না, ভাই, মাছ তার জায়গা দিয়ে বের হয়ে যায়। সালাউদ্দিন